নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকার জন্য কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি। কারণ আমি সাধারণ মানুষের জন্য কাজ করি, সাধারণ মানুষের পাশে থাকি। আমার কাছে আসতে গেলে বিশাল অর্থের প্রয়োজন হয় না, যে কোনো মানুষ কিন্তু আমার কাছে আসতে পারে। যারা দিন আনে দিন খায় তারাও কিন্তু আমার কাছে পৌঁছাতে পারবে। ঠিক আছে, তার জন্য দেখবেন আমার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, অবশ্যই একবার করে যোগাযোগ করে নিন। একবার যোগাযোগ করুন, আমি সবাইকে বলি একবার যোগাযোগ করুন, দ্বিতীয়বার আর যোগাযোগ কিন্তু আপনাকে করতে হবে না। ঠিক আছে, আচ্ছা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে বলবো, আপনারা কি করবেন আর কি পড়বেন বুঝতে পারছেন না। কারণ অনেক জ্যোতিষী আপনাদের হয়তো অনেক অনেক স্টোন লিখে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারছেন না আমার কোনটা পড়া উচিত আর কোনটা পড়া উচিত না। ঠিক আছে, আজকে সেই নিয়েই আপনাদের আমি জানাবো যে আপনারা আপনাদের জন্মছক অনুযায়ী আপনারা কিন্তু নিজেরাও কিন্তু স্টোন ধারণ করে নিতে পারবেন। সেই জন্য আপনাকে আপনার জন্মছকটা কিভাবে দেখবেন আগে আমি আপনাকে শিখিয়ে দিই। জন্মছক দেখতে গেলে একটু আগে জানতে হবে যে জন্মছক কোথার থেকে আমরা ধরবো, কোথার থেকে গুনব। আচ্ছা, লগ্ন থেকে আমরা 1 নম্বর ধরি, সব সময় জেনে নেবেন লগ্নটাকে আমরা 1 নম্বর ধরি। লগ্ন মানে যেখানে লং লেখা, এটা আমরা 1 নম্বর ধরি। এখান থেকে যদি মনে করেন আপনি ভাগ্যের জায়গা ঠিক করতে চান, তাহলে এই লগ্ন থেকে 1 নম্বর ঘর ধরি, তাহলে 9 নম্বর ঘরে আপনি যান। 9 নম্বর ঘর কোথায় আছে দেখে নিন, সেটা কোন ঘর আছে। আপনি সেই ঘরের যদি প্রতিকার পড়তে পারেন, ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ভাগ্যের জায়গা আপনি কিন্তু নিজেই তৈরি করতে পারবেন। আপনার ভাগ্যের জন্য কিন্তু আপনি নিজেই কিন্তু পারফেক্ট, কাউকে লাগবে না। ঠিক আছে, আচ্ছা, লগ্ন থেকে যদি আমি 6ষ্ঠ ঘরে যাই, যদি দেখেন আপনার খুব শত্রু আছে, যদি দেখেন আপনার খুব ঋণ হয়ে গেছে এবং খুব রোগ জ্বালায় ভুগছেন, যদি মনে করেন আপনার এরকম হচ্ছে, তাহলে আপনি লগ্ন হচ্ছে 1 নম্বর ঘর, এই লগ্ন থেকে 6 নম্বর ঘরে চলে যান। তাহলে কিন্তু আপনি 6 নম্বর ঘরের যদি প্রতিকার করেন, তাহলে কিন্তু আপনি রোগ ঋণ শত্রু থেকে কিন্তু আপনি রেহাই পাবেন। যারা যারা ভুগছেন, যারা যারা শত্রুর জ্বালা ভোগ করছেন এবং যারা ঋণে জড়িয়ে গেছেন, তারা অবশ্যই 6 নম্বর ঘরের প্রতিকার করুন। তাহলে কিন্তু আপনি রোগ ঋণ শত্রু জ্বালা থেকে কিন্তু বেরোতে পারবেন। আচ্ছা, যারা মনে করছেন সাংসারিক সুখ নেই, যারা মনে করছেন সাংসারিক সুখ নেই, তারা 4র্থ ঘরের প্রতিকার করুন। লগ্ন হচ্ছে 1 নম্বর থেকে 4 নম্বর ঘরের প্রতিকার করুন। তাহলে কিন্তু আপনি সুখ শান্তি গাড়ি বাড়ি সব কিছু কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, যারা মনে করছেন আপনাদের কোনো ভালো যোগাযোগ আসছে না, কোনো রকম ভালো যোগাযোগ আসছে না, সেই ক্ষেত্রে আপনারা 3য় ঘরের প্রতিকার করুন। দেখুন আপনাদের যোগাযোগের জায়গাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। আচ্ছা, যারা মনে করছেন বন্ধু বান্ধবের সঙ্গে ভালো সম্পর্ক নেই, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধু বান্ধবরা সরে যাচ্ছে, বন্ধুরা আমাকে হেল্প করছে না, বন্ধুরা সাহায্য করছে না, বন্ধুরা পাশে দাঁড়াচ্ছে না, তাহলে আপনি 5 নম্বর ঘরের প্রতিকার করুন। আচ্ছা, যদি মনে করেন আপনার খুব চোট আঘাত অ্যাক্সিডেন্ট হচ্ছে, বা যেখান থেকে আপনি ডিপ্রেশন পাচ্ছেন, যেখান থেকে আপনি সাহায্য পাচ্ছেন না, সেখানের প্রতিকার করুন। সেটা হচ্ছে 8 নম্বর ঘর। 8 নম্বর ঘর থেকে আমরা চোট আঘাত অ্যাক্সিডেন্ট দেখি, সেই প্রতিকার করুন। যদি আপনার কর্মের জায়গা ভালো না থাকে, কর্মের জায়গা যদি আপনার ঠিক না থাকে, কর্মের জায়গা সঠিক না থাকে, কর্মের জায়গা যদি খুব উলটপালট হয়, কর্মে ভালো চলছে না, সেই ক্ষেত্রে বলবো আপনাকে 10ম ঘরের প্রতিকার করুন। 10ম ঘরের প্রতিকার করলে কি হবে,
আপনার কর্মের জায়গাটা কিন্তু স্ট্রং হবে এবং কর্মের জায়গা নিয়ে কিন্তু আপনাকে ডিপ্রেশন ছিলেন যে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, যদি মনে করেন আপনার কোনো কাজে আপনি সাকসেস পাচ্ছেন না, কোনো কাজে কোনো রেসপন্স পাচ্ছেন না, যদি মনে করেন কোনো কাজ আপনার সহজেই হতে চাচ্ছে না, ডিলে হচ্ছে, সেই ক্ষেত্রে বলবো আপনি একাদশ ঘরের প্রতিকার করুন। আচ্ছা, যদি মনে করেন কোনো কিছুর পিছনে আপনাকে অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে বা অতিরিক্ত সময় নষ্ট করতে হচ্ছে, অতিরিক্ত খরচা হয়ে যাচ্ছে, যদি অতিরিক্ত কোনো কিছু অতিরিক্ত মনে হচ্ছে না, আপনি পড়ে যাচ্ছেন কিন্তু কিছুতেই সমস্যা থেকে বেরোতে পারছেন না, কিছুতেই সময় নষ্ট করছেন, সেখান থেকে সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে আপনি দ্বাদশ ঘরের প্রতিকার করুন। এইভাবে যদি আপনারা প্রতিকার করতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু নিজেরাই কিন্তু আপনাদের নিজেদের ভাগ্যের জায়গাটা করে নিতে পারেন, সাকসেসের জায়গাটা করতে পারেন, তার সাথে যোগাযোগের জায়গাটা করতে পারেন, বন্ধুবান্ধবের সার্কেলের জায়গাটা করতে পারেন, শত্রুর জায়গাটাকে ঠিক করতে পারবেন এবং রোগের জায়গাটাও ঠিক করতে পারবেন এবং ঋণের জায়গাটাও কিন্তু ঠিক করতে পারবেন। এইভাবে যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্যকে নিয়ে কিন্তু আর পিছনে তাকাতে হবে না। কারণ এ খুব ভীষণ ইম্পর্টেন্ট একটি কথা আপনাকে যেগুলো আপনাদের জানালাম, এগুলো গুরুত্ব দিয়ে যদি এগুলো ব্যবহার করতে পারেন, আমি 26 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, অবশ্যই কিন্তু আপনি কিন্তু জীবনে সাকসেস পাবেন। ঠিক আছে? আচ্ছা, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু একবার যোগাযোগ করে নিন। দেখুন স্ক্রিনে আমার দুটো নাম্বার দেওয়া আছে, এই স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করুন, অবশ্যই সফলতা পাবেন। ঠিক আছে? নমস্কার।